আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম ট্রানজিশনস এন্ড অ্যানিমেশন। সো এটা আমাদের ওভারঅল সবচেয়ে সুন্দর মতন করা শেষ হয়েছে। সো আজকে আমরা মেলে শিখবো সিএসএস টুল টিপ। সো টুল টিপটা মানে কি বা এটা আমরা কিসের জন্য ইউজ করি। সো আমি যদি আপনাকে বলি ফর এক্সাম্পল আপনি একটা বাটন ক্রিয়েট করতেছেন, ফর এক্সাম্পল বাটন হোক বা একটা ফর্ম হোক। সাপোজ এই বাটনটায় যখন আপনি হোভার করতে যাবেন, ফর এক্সাম্পল এই যে হোভার করবেন, এরকম হোভার করবেন, হোভার করলে যাতে একটা লেখা শো করে। ফর এক্সাম্পল এখানে নেক্সট লেখা শুরু করতেছে, নেক্সট। এখন নেক্সটে যখন আমি মাউসটা হোভার করলাম, হোভার করে যাতে একটা উপরটা লেখা আসে যে যে তুমি এই জিনিসটা করতে পারবা। যেমন ধরেন অনেক সময় আমরা লাইক কিছু ফর্ম যখন আমরা ফর্ম যখন লিখি তখন ফর্মটা বলে যে এটা বাধ্যতামূলক, এটা আপনার এই কারণে ফিল আপটা করতে হবে। অথবা বাটনের ক্ষেত্রে আমরা কি দেখি, বাটনের ক্ষেত্রে ফর এক্সাম্পল এখানে সেভ, আমরা যদিও এটা করে দেখাবো। যেমন ধরেন বাটনের নামটা হচ্ছে সেভ, সেভে যখন আমি মাউসটা হোভার করব তখনই বলবে যে এখানে আপনার কাজের যেই কাজগুলো আপনি করছেন সেগুলো সেভ করে রাখেন। সো টুল টিপটা মেইনলি হচ্ছে আপনি হোভার করলে একমাত্র লেখাটা শো করবে, মানে হোভার করলে এইটা না, এই যে বাটনটা হোভার করতেছি, হোভার করলে ওর উপরে যাতে একটা লেখা শো করে, এটাই হচ্ছে মেইনলি টুল টিপের কাজ। সো আমরা কি করব, আমরা এখন ভিএস কোডে চলে যাই। সো ভিএস কোডে যে আমরা মেইনলি কাজটা করি। সো প্রথমত আমি আপনাদেরকে একটা বলে ডিপ নিচ্ছি, ডিপের মধ্যে আমি একটা বাটন নিব। সো বাটনের নাম ফর এক্সাম্পল সেভ, ঠিক আছে, বাটনের নামটা সেভ। আর আমরা একটা স্প্যান ট্যাগ নিব, স্প্যান ট্যাগের মধ্যে আমি বলে দিব যে ক্লিক টু সেভ ওয়ার্ক হিয়ার। এখন আমি এটা ডিরেক্ট লাইভ সার্ভারে চলে যাই, জাস্ট আ মিনিট। এরকম দেখাচ্ছে, দেখতে খুব যে সুন্দর লাগতেছে তা বলবো না, কিন্তু দেখাইতেছে। সো এখন আমাদের মেইনলি ডিজাইনের কাজ। সো আমি এইটার নাম দিলাম, ক্লাসের নাম দিলাম টুল টিপ, টুল টিপ বানানটা ভুল। আর এইটার নাম দিলাম, স্পেনের নাম দিলাম টুল টিপ টেক্সট, টুল টিপ টেক্সট। ওকে, সো টুল টিপকে যদি এখন আমি ডাক দেই, টুল টিপকে যদি এখন আমি ডাক দিই, সো টুল টিপ আমি সবার আগে বলে দিব যে তোমার ফন্ট সাইজ হবে 18 পিক্সেল, সো 18 পিক্সেলই দেখাবে, সরি। দেন আমি মার্জিনটা করে দিতে চাচ্ছি একটু নিচে আসুক 50 পিক্সেল, ওভারঅল মাঝখানে চলে আসলো, মাঝখানে একটু নিচে নামলো। কার্সার আমি পয়েন্টার করে দিতে চাচ্ছি যাতে আমি এখানে গেলে আমি এই যে একটু মাউসটা হোভার করবে। এনিওয়েজ টুল টিপে গেলাম। আফটার দ্যাট আমি কি করব, আমি এটার পজিশনটা রিলেটিভ করে দেই, পজিশন রিলেটিভ মানে কিছু না। আর আমি চাচ্ছি ওর ডিসপ্লেটা ইনলাইন না ইনলাইন ব্লক থাকুক, ঠিক আছে। আমার টুল টিপের কাজ আপাতত শেষ, এটা ইনলাইনের মধ্যে মানে ইনলাইন ব্লকের মধ্যেই থাকবে। এনিওয়েজ এখন আসেন আমরা মেইনলি টুল টিপের বাটনটাকে নিয়ে কাজ করি। সো টুল টিপের বাটনটাকে একটু ডিজাইন করে একটু ঘষা মাজা করি। সো প্যাডিং এর উপর নিচ, উপরে হবে 8 পিক্সেল আর বামে ডানে হবে 14 পিক্সেল, হয়ে গেল। এনিওয়েজ সো ওর ফন্ট সাইজ আমি করে দিতে চাচ্ছি 16 পিক্সেল। ওকে, 16 পিক্সেল করলাম। আমি ওর বর্ডার দিতে চাচ্ছি না, বর্ডার করে দিব নান, করে দিলাম। বর্ডার রেডিয়াস আমি করে দিতে চাচ্ছি 6 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিতে চাচ্ছি, সো ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমি 007 BFF। ওকে, আর ওর কালার দিয়ে দিতে চাচ্ছি আমি হোয়াইট। আর ডেফিনেটলি ওর কার্সার আমি পয়েন্টার করে দিতে চাচ্ছি। সো এখন যখন আমি কার্সার নিয়ে যাবো এরকম, এখনো কিন্তু আমার এই লেখাটা শো করতেছে। এখন এই লেখাটাকে কিন্তু আমার সরাইতে হবে, মানে অ্যাটলিস্ট হাইড করে রাখতে হবে। সো আমি এখন টুল টিপের টেক্সটটাকে নিতে চাচ্ছি, টুল টিপের টেক্সট। এখন টুল টিপ টেক্সট বানান তো ঠিক আছে, টুল টিপ টেক্সট। এনিওয়েজ এখন আমি ওর ভিজিবিলিটি কিছু দিচ্ছি না, এটা আমি আপনাকে পরে দেখাবো। সবার আগে আমি ওর হোয়াইটটা করে দেই 160 পিক্সেল, ও 160 পিক্সেল জোরে কাজটা করবে। এনিওয়েজ দেন ওর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক। ওকে, ও এরকম শো করতেছে, প্রবলেম নাই। দেন কালারটা আমি দিয়ে দিব হোয়াইট টাইপেরই, এটার কোড হচ্ছে FF। এনিওয়েজ
দেন দেখতে তো খুবই ভালো লাগতেছে না, আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই। ওকে, প্যাডিংটা একটু করে দিই 8 পিক্সেল, যাতে আমার একটু গ্যাপ থাকে। এনিওয়েজ, বর্ডার রেডিয়াসটা একটু দিয়ে দিই সৌন্দর্যের জন্য। border radius 5 pixel and font size টা আমি দিয়ে দেই 14 পিক্সেল। পজিশনটা এখন আমি পজিশন করব, আমার যাবতীয় যা কাজ শেষ, এখন আমি পজিশন করব, নট পজিশন রিলেটিভ, এটা করে দিবে অ্যাবসোলিউট করে দিয়ে দেখবেন একটু কাছাকাছি চলে আসছে। ওর জিএড ইন্ডেক্সটা আমি সবসময় টপ লেভেলে চাচ্ছি, তাই দেখে আমি 999 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন এটা আসে নাই, কারণ এটাকে আমার একটু বটম প্লাস লেফট করতে হবে। সো আমি বটম করে দিচ্ছি আপনার 125%, একটু উপরে চলে গেল। ওকে, আমি একটু লেফটে নিতে যাচ্ছি, লেফট আমি বলে দেই 50%, লেফটে 50% চলে আসছে। দেন আমি একটু ট্রান্সফর্ম করে দিই। সো ট্রান্সফর্ম, আমি ট্রান্সলেট এক্স বরাবর আমি করে দিচ্ছি -50%, তাহলে একদম মাঝামাঝি চলে আসছে। এনিওয়েজ, সো আমি ওর অপাসিটিটা আপাতত আমি 0ই দিই, কারণ আমি ওর কোনো অপাসিটি চাই না, আপাতত কোনো অপাসিটি চাই না। আর আমি ওর ট্রানজিশনটা দিয়ে দিচ্ছি অপাসিটি 0.3 সেকেন্ড। ওকে, আর আমি এখন ওর ভিজিবিলিটিটা হিডেন করে দিই। ঠিক আছে, এখন এখানেই যে শেষ তা তো না, এখন আমাদেরকে মেইনলি একটা কাজ করতে হবে। সো আমি এখন বলবো আমার টুল টিপকে আমি একটু হভার করতে চাচ্ছি। টুল টিপকে হভার করব কি, টুল টিপের টেক্সট দ্বারা, টুল টিপের টেক্সট। এখন আমি সবার আগে ভিজিবিলিটি বলে দিব ভিজিবল হয়তো বা হয়েছে, আর অপাসিটিটা আমি করে দিব 1। ঠিক আছে, ওভারঅল হয়ে গেছে। এখন আমি যখনই হোভার করব, দেখেন শো করতেছে, যখন আমি হোভার করলাম তখনই কিন্তু শো করতেছে। বাট এমনি আমি যদি হোভার না করি কেউ দেখতেছে না। আমি যখনই আমার ওয়েবসাইটে যে দেখবো যে আমি এই বাটনটা ক্লিক করতে যাব, তখন আমাকে একটা ওয়ার্নিং দিবে বা অ্যাটলিস্ট বুঝাবে তুমি যে এই বাটনে ক্লিক করতে চাচ্ছ, এই বাটনটা কিন্তু এই জন্য কাজ। সো আই গেস আমরা বুঝাইতে পারছি, বা যতটুকু বলতে পারছি আই গেস আপনারা বুঝছেন। সো আমি চাইবো যে এটা আপনারা সুন্দর মতন প্র্যাকটিস করেন। আরও যদি ডিটেলসে জানতে চান, আপনি ডেফিনেটলি এই টুল টিপের W3 স্কুলের ওভারঅল জিনিসটা পড়ে দেখবেন, কোনটার কাজ কি সেটা একটু করে দেখবেন, তাহলে আই গেস ইনশাল্লাহ আপনারা পারবেন। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।